সো হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সো আমিও ভালো আছি। তো আমি আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের যে সিমের যে রিচার্জের টাকাটা থাকে, মানে আপনারা যে কথা বলার জন্য যে রিচার্জটা করেন বা ওই যে ফ্লাক্সি লোড করেন, বা ধরেন 20 টাকা 50 টাকা করে আপনার যে সিমের মধ্যে যে টাকাটা থাকে, যে টাকা দিয়ে আপনারা এক ফোন থেকে অন্য ফোনে কথা বলেন, মানে টাকা দিয়ে যে কথাটা বলতে হয়, যে 1 মিনিটে 50 পয়সা বা 1 টাকা করে কেটে নেয়। তো সেই টাকা আপনারা আপনার ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করতে পারেন। তাও আবার আর এটা ট্রান্সফার করতে পারবেন একমাত্র আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। সো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ট্রান্সফার করতে পারবেন। আর ট্রান্সফার করার জন্য আপনাদের সো একটা অ্যাপ লাগবে। সো সেই অ্যাপটা তো আপনারা মনে হয় সবাই চিনেন, আর বেশিরভাগ মানুষই আপনারা এটা জানেন যে কিভাবে টাকাটা ট্রান্সফার করতে হয়। সো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। আর এটা যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা রেজিস্ট্রেশন করে নেবেন, কারণ এখানে আপনার টাকা ট্রান্সফার করার সময় একটা পিনের দরকার হয়। তো সেই পিনটা নেওয়ার জন্য এটা রেজিস্ট্রেশন করে নেবেন। সো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। সো প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা মাই জিপি যে অ্যাপটা আছে, আপনার যে গ্রামীণ ফোনের যে মাই জিপি অ্যাপটা আছে, সো সেই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পরে অ্যাপটা ওপেন করবেন। সো ওপেন করার পরে আপনার যে নাম্বার দিয়ে এই অ্যাপটা করতে চান, মানে আপনার লগ ইন বা সাইন আপ করতে চান, সো করতে পারেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা উপরে দেওয়া আছে, এবং আমার এই নাম্বারে ব্যালেন্স আছে 20 টাকা 27 পয়সা। তো আমি এই টাকাটা আমি অন্য একজনকে আমি ট্রান্সফার করব। সো ট্রান্সফার করার জন্য আপনারা নিচে একটা অপশন দেখতে পারবেন। সো নিচের যে এই অপশনটা হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, মেনু যে অপশনটা আছে, সো এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে আপনারা এখানে অনেকগুলো টাস্কবার দেখতে পারবেন, অনেকগুলো। সো এখানে দেখতে পারবেন ব্যালেন্স ট্রান্সফার। সো ব্যালেন্স ট্রান্সফারে যদি ক্লিক করেন তাহলে এরকম আপনাদের ইয়াটা আসবে না, ইন্টারফেসটা এরকম আসবে না। সো যদি আপনাদের এরকম না আসে, তো আপনাদের যদি পিন, এই যে পিন যে একটা দিতে বলছে, সো এই পিন যদি আপনাদের না থাকে, হ্যাঁ, আপনাদের যদি এই পিনটা না থাকে তাহলে একটা কাজ করবেন কি, এখানে রেজিস্টার নাও একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করলে হয়তো হবে না, সেজন্য আমি একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশনটা করবেন, মানে আপনার যে পিনটা যে লাগবে, এই পিনটা যে রেজিস্ট্রেশন করবেন, মানে পিনটা আপনারা কোথায় পাবেন? আপনারা তো নতুন নতুন পিন জানেন না, তো এখানে রেজিস্ট্রেশন করতে হয়। সো এই রেজিস্ট্রেশন করার জন্য যে পিনটা আপনার দরকার, তো এখানে আপনার আপনি প্রথম যদি করেন তাহলে এখানে লেখা থাকতে পারে আপনার কাস্টমার সাপোর্ট। এখানে আপনারা লাইভে আপনাদের সাহায্য করতে পারে। তো আমিও এইভাবে পিনটা নিয়েছিলাম। সো আমি ভিডিওটা মানে তখন রেকর্ড করতে ভুলে গেছি। সো তার জন্য আমি দুঃখিত। তো তারপরেও আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো আপনারা কি করবেন। আপনারা আপনাদের ডায়ালে যাবেন, ডায়ালে যাওয়ার পরে *121 লিখে তারপরে 1500 লেখার পরে হ্যাশ দিয়ে যদি আপনারা ফোনে ক্লিক করেন, মানে আপনার যে নাম্বার দিয়ে যে নাম্বারে রেজিস্ট্রেশনটা করতে চান, তো সেই নাম্বারে যদি ক্লিক করেন, সো ক্লিক করার পরে অন্যরকম একটা ইন্টারফেস আসবে। সো আমার এই ফোনে আমার কোনো সিম নেই, সেই জন্য আমি আমার একটা ছোট ফোন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি সো কি আসবে। সো এটা আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনারা একটা ফোন নেবেন, ফোনে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন 121*, তারপরে 1500, তারপরে আপনারা কলে ক্লিক করার পরে আপনারা যে সিমে এটা রয়েছে সেই সিমে ক্লিক করে দিবেন। সো তারপরে একটা অপশন চলে আসবে। সো অপশনটা আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে। সো ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস। তো এখানে আপনারা রেজিস্ট্রেশন নামে যে একটা অপশন আছে সবচেয়ে উপরে 1 নাম্বার, সো এখানে রিপ্লাইতে দিয়ে যদি আপনি 1 নাম্বারে ক্লিক করে ওকেতে ক্লিক করেন, তাহলে আপনার একদম আমার যেহেতু রেজিস্ট্রেশন একবার করা আছে সেজন্য করতেছি না। তো তাহলে আপনার এরকম একটা অপশন চলে আসবে, এই যে এরকম একটা অপশন চলে আসবে। সো এরকম আপনাকে পিন দিয়ে দিবে, মানে আপনাকে এখানে মেসেজে পিন দিয়ে দেওয়া হবে। ওকে।
হয়তো আপনারা ওই ভিডিওতে ভালোভাবে বুঝেছেন। সো আমি যে ভিডিওটা আপনাদের দেখালাম এটা হয়তো আপনাদের উপকারে আসবে। সো তারপরে আপনারা এখানে ক্লিক করার পরে আপনারা যে নাম্বারে আপনারা টাকা ট্রান্সফার করতে চান তো সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো নাম্বারটা দেওয়ার পরে আপনারা এখানে নিচে আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন এন্টার দি অ্যামাউন্ট টু ট্রান্সফার বিটুইন, মানে 10 টাকা থেকে শুরু করে আপনারা 100 টাকা অনেক টাকা এখান থেকে ট্রান্সফার করতে পারেন। সো আমি যেহেতু 20 টাকা দিব, সো 20 টাকা এখানে দেওয়ার পরে আমি এখানে পিন যে আছে এন্টার পিন, সো আমার যে পিনটা সেই পিনটা আমি এখানে দিয়ে দিব। সো আমার পিনটা দেওয়ার পরে এখানে যদি আমি ট্রান্সফারে ক্লিক করি, সো আমি নাম্বারটা আবার ভালো করে দেখে নিচ্ছি যে নাম্বারটা ঠিক আছে কি না। 5831, সো নাম্বারটা ঠিক আছে। সো আমি এখানে যদি ট্রান্সফারে ক্লিক করি, ট্রান্সফারে ক্লিক করলে আমার দেখুন নিচে একটা লেখা আসছে ট্রান্সলেশন আপনার হয়ে গেছে, মানে সাকসেসফুল ট্রান্সফার হয়ে গেছে। হওয়ার পরে আমি এখন চলে আসব। আসার পরে আমি আমার এখানে মেসেজ চলে আসছে যে ট্রান্সলেশন মানে আপনার ট্রানজ্যাকশন হয়ে গেছে কমপ্লিট, মানে 20 টাকা আমি যে নাম্বারে করছি সেই নাম্বারে চলে গেছে। আমার কিন্তু একদম সুন্দরভাবে আমি করে ফেললাম। তো এখানে দেখতে পাচ্ছেন 20 টাকা এখানে দেখাচ্ছে। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে এই 20 টাকা চলে যাবে। তো দেখুন রিফ্রেশ করার পরে আপনারা এখানে দেখছেন 20 টাকা কেটে নিয়েছে। সো আমার ট্রানজ্যাকশন সাকসেসফুলিভাবে আমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে। তো আমি যে ইয়াগুলো দেখালাম এইভাবে যদি আপনারা করেন তাহলে এটার পিন আপনারা পেয়ে যেতে পারেন। আর সবসময় আপনারা পিন চেঞ্জও করতে পারেন। চেঞ্জ পিনে যদি ক্লিক করেন তারপরে আপনার যে আগের পিনটা, মানে যখন আপনারা ওই মেসেজ করে যে পিনটা দেওয়া হবে তখন আপনারা এখানে পিনটা লেখার পরে নিচে আপনারা নিউ একটা পিন সেট করে নেবেন। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন তো নিশ্চয়ই, এবং কমেন্টে আপনার মতামত জানাবেন যে এরকম ভিডিও আপনি চান কি না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল, যাতে করে আপনাদের ফোনে সর্বপ্রথমে এই ভিডিওগুলোর নোটিফিকেশন চলে যায়। সো গুড বাই।